لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা শুনবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হজের মৌসুম, লক্ষ লক্ষ মুমিন মুসলমান হজে যাচ্ছেন। ইতিমধ্যে অনেকেই বিভিন্ন দেশ থেকে মক্কায় পৌঁছে গেছেন, মদিনায় পৌঁছে গেছেন। তাদের মনের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য, অর্থাৎ কাবা বাইতুল্লাহর তওয়াফ করবার জন্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবার জন্য তারা সেখানে উপস্থিত হয়ে মক্কাতে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে গুঞ্জরিত করছেন, কাবা ঘরের তওয়াফ করছেন, বিভিন্ন দোয়া কবুল হওয়ার জায়গাগুলো তারা ভ্রমণ করছেন, দোয়া করছেন। অনেকে মদিনায় উপস্থিত হয়ে রওজা মুবারক জিয়ারত করছেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। অন্তরের অন্তঃস্থল থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাম দিচ্ছেন রওজা পাকের কাছে দাঁড়িয়ে। এই সময়ে অনেকেই প্রস্তুতি নিচ্ছেন যাওয়ার জন্য। আর অন্য মুসলিম যারা, তাদের মধ্যে অনেকে প্রহর গুনছেন কবে আবার হজের সুযোগ আসবে, তার নাম হজের লিস্টে উঠবে, আবার তিনি যাবেন। আবার অনেক মুসলিম যারা আস্তে আস্তে সঞ্চয় করছেন একদিন হজ করবেন। অতএব এই হজের এই মৌসুমে সকল মুমিন মুসলমানের এই হজের দিকে, কাবা বাইতুল্লাহর দিকে, রওজা মুবারকের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের দিকে দৃষ্টি, সেখানে যাবার জন্য আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে আছে। তাই আজকে আমরা আলোচনা করব হজের প্রস্তুতি নিয়ে। আলহামদুলিল্লাহ, হজের প্রস্তুতির প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে অন্তরে আকাঙ্ক্ষা করা। আমরা ঈমানদার হয়েছি যখন, তখনই কিন্তু হজের আকাঙ্ক্ষা করেছি। কারণ হজ হচ্ছে ইসলামের যে 5টি স্তম্ভ, মৌলিক স্তম্ভের অন্যতম একটি। আমরা জানি ঈমান সার্বক্ষণিক অন্তরে ধারণ করতে হয়। এরপরে নামাজ দৈনিক 5 ওয়াক্ত পড়তে হয়। রোজা বছরে 1 মাস রাখতে হয়। যাকাত বছরে 1 বার দিতে হয়। আর হজ জীবনে 1 বার সম্পাদন করতে হয়, যাদের সেখানে গিয়ে হজ করবার সামর্থ্য আছে। অতএব একজন মুমিন মুসলমানের হজ করবার জন্য যে প্রস্তুতি, সেটি শুধুমাত্র সাময়িক নয়, গোটা জীবনের প্রস্তুতি। তারপরেও যখন হজে আমরা যাওয়ার নিয়ত করব, যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করব, তখন এই প্রস্তুতির বিষয়গুলো আমাদের নজরে আসবে। এই প্রস্তুতি এক ধরনের মানসিক ও ধর্মীয় যেমন রয়েছে প্রস্তুতি, আর অপরটি হচ্ছে বাহ্যিক বা দুনিয়াবী প্রস্তুতিও আছে। তো মানসিক এবং ধর্মীয় যে প্রস্তুতি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে সেটি হচ্ছে যে হৃদয়ে হজের আবেদন সৃষ্টি করা। কালো গেলাফে ঢাকা কাবা ঘর দেখলে প্রত্যেকের মন সেখানে ছুটে যেতে চায়। কি যে ভালো লাগে এই ঘরটি দেখতে। রওজা মুবারকের সবুজ গম্বুজ নজরে আসলে আর চোখ ফিরাতে মন চায় না, যেন পুরো হৃদয়টা জুড়ে সেটি অবস্থান করে। তো সেজন্যই এই হজের জন্য নিজের আবেদন অন্তরের মধ্যে জাগ্রত করা। আমরা যাব কোথায়? হজ করতে, আল্লাহর ঘরে। আল্লাহ যদি তৌফিক না দেন, তিনি যদি আমাদেরকে যাওয়ার জন্য সেখানে আমাদের সুযোগ করে না দেন, আমরা কখনো কি যেতে পারবো না। অতএব আল্লাহর ঘরে দেখতে, আল্লাহর সেই অনুমতি, আল্লাহর রব্বুল আলামিনের এটি আমাদের জন্য মনের আবেগটা গ্রহণ করে, আল্লাহ কবুল করে যখন আমাদেরকে যাওয়ার সুযোগ দিবেন, তখনই যেতে পারবো।
এটা কখন দিবেন সুযোগ? বান্দার অন্তর যখন এই আকাঙ্ক্ষায় চোখে পানি ঝরায়, আল্লাহর কাছে প্রতিনিয়ত সে আবেদন জানায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়াপরবশ হয়ে সেটি পূরণ করে দেন। বাহ্যিক বিষয়গুলো না থাকলেও আল্লাহর কুদরতি সাহায্যে সেটি হয়ে যায়। এমন আমি দু একজনকে দেখেছি, দরিদ্র মানুষ, কিন্তু হঠাৎ আল্লাহ তাকে হজের সামর্থ্য দিয়েছেন। তার এক সন্তান সৌদি আরবে চাকরিতে চলে গেছে, 1 বছর পরেই বাবার কাছে টাকা পাঠিয়ে দিল, হজে নিয়ে গেল, অথচ কোনোদিন ভাবেন না যে হজে যাবেন। কখন কাকে আল্লাহ কিভাবে নেবেন তিনি জানেন, কিন্তু মনের আবেগ ও আকাঙ্ক্ষা যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দয়াপরবশ হয়ে সেটি কিন্তু পূরণ করেন। অতএব এটি হলো প্রথম, যে হৃদয়ে আবেগ, অনুভূতি, আবেদন জাগ্রত হওয়া। এরপরে যেটি, সেটি হচ্ছে যে নিজে এবং নিজের পরিবার পরিজন সকলের তাকওয়া সমৃদ্ধ জীবন যাপন করা। অর্থাৎ তাকওয়া এমন জিনিস যে আল্লাহর ভয়ে সকল নিষিদ্ধ কাজ পরিত্যাগ করা এবং আল্লাহর আদেশগুলো পালন করা। এটি নিজে করতে হবে, নিজের পরিবারকে করাতে হবে যে আমি হজে যাব। অতএব আমার যেন জীবন এমন হয় যে আল্লাহর সকল নির্দেশ পালন করার জন্য সবসময় আমি সদা প্রস্তুত থাকি। এরপরে যে মানুষের সাথে কোনো লেনদেন থাকতে পারে সেগুলোকে পরিশোধ করা, সেগুলোকে যদি সেটি পরিশোধ করার সুযোগ না হয় তার সাথে কথা বলে সময় নেওয়া, যদি নিজের কাছে কেউ পায় সেগুলো পরিশোধ করা, নিজে যদি কারোর কাছে পান সেটিও তার সাথে কথা বলে একটি অবস্থায়, একটি সমঝোতায় পৌঁছা। অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে তওবা করা। হে আল্লাহ, তোমার ঘর জিয়ারতে যাব, তোমার নবীর রওজার কাছে যাব, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ভুলে নফসের তাড়নায়, শয়তানের ওয়াসওয়াসায় হয়ে গেছে, আল্লাহ আমি আর পাপ করব না, আমাকে ক্ষমা করে দেন। এইভাবে গুনার জন্য আল্লাহর কাছে তওবা করা, তওবায়ে নাসুহা করা। এবং তারপরে যেটি, সেটি গুনাহের কাজ ছেড়ে দেওয়া, একদম গুনাহবিহীন জীবন, পবিত্র জীবন যাপন করা। এরপরে যেটি, সেটি হচ্ছে যে ভবিষ্যৎ জীবনে আর গুনাহ করব না, এই সংকল্প সবসময় করা। আর যেটি হালালভাবে অর্জিত সম্পদ, সেই সম্পদের মাধ্যমে হজ করার আকাঙ্ক্ষা করা। কারণ হালাল ছাড়া আল্লাহ যে কবুল করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। তিনি পবিত্র, পবিত্র ছাড়া তিনি কিছুই গ্রহণ করেন না। আর ইবাদত কবুল হওয়ার জন্য হালাল হওয়া শর্ত। অতএব হালাল মাল দ্বারাই হজ করতে। এমন নয় যে শুধু হজের টাকাটাই হালাল, গোটা জীবনের সব কিছুই হালাল হতে হবে, হারাম কোথাও থাকতে পারবে না। আরেকটি হচ্ছে যে মানুষের কাছে যাচনা করা থেকে বিরত থাকা, যে মানুষের কাছে চেয়ে চেয়ে হজ করবে, এটা দরকার নাই। নিজের সামর্থ্য আল্লাহ দিলে সেটি হজ করা, এটি গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ নিয়ত করা, কেন হজে যাব। হ্যাঁ, কেউ যদি মনে করেন আমি হজে যাওয়ার পর একটা টাইটেল যুক্ত হবে, হাজি লেখা হবে, মানুষে হাজি বলবে, তাহলে তার হজ গমন করে কিছুই অর্জিত হবে না। বরং এটি যে যাব আমি আল্লাহকে পাওয়ার জন্য, সেই আকাঙ্ক্ষা নেওয়া। অতএব এই নিয়তকে বিশুদ্ধ করা, অন্য কোনো নয়। নাউজুবিল্লাহ, অনেকে তো সেখানে স্বর্ণ আনতে যায়, অনেক নানান কারণে যায়, সেগুলো যেন কোনোভাবে জায়গা না পায় মনে। জায়গা থাকবে একমাত্র আল্লাহকে খুশি করা। এবং এরপরের যেটি কাজ, সেটি হচ্ছে যে হজ এবং ওমরার যে বিধিবিধান সেগুলো শেখা। এগুলো জীবনে মানুষ একবারই হজ করে, একবারই ফরজ, সেই জন্য সবসময় এটির চর্চা হয় না। একমাত্র হজে গেলেই কাবার তাওয়াফ, সাফা মারওয়ার সাই, আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাত্রি যাপন, মিনায় অবস্থান, শয়তানকে পাথর মারা, কোরবানি করা, এ ধরনের যে ইবাদত বন্দিগিগুলো করতে হয় সেগুলো তো হজের সাথে সংশ্লিষ্ট, স্থানের সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ এই সমস্ত বিধিবিধানগুলো কি সেইগুলো শেখা, কিছু দোয়া আছে মাসনুন, সেই দোয়াগুলো শেখা। অতএব হজ শিক্ষা করা, আমি যাব কিন্তু এখন থেকেই সেটি শিখতে চেষ্টা করা। এবং এরপর যেটি, সেটি উত্তম সফর সঙ্গী খুঁজে নেওয়া। কারণ দীর্ঘ 1-1.5 মাসের সফর, সেখানে একজন উত্তম সফর সঙ্গীর প্রয়োজন। তাহলে হয় কি যে একত্রে উত্তম সফর সঙ্গীর নানান অসুবিধায় সহযোগিতা পাওয়া যায়, সহযোগিতা
করা যায়। যদিও বা হজের সফরে রওনা হওয়ার পর একসাথে যে সকল হাজিরা যান একে অপরের ঘনিষ্ঠ আন্তরিক বন্ধু হয়ে যান, একে অপরকে আল্লাহর হস্তেই সহযোগিতা করেন। হজের সফরে দেখেছি যে চেনা নয়, কোনোদিন দেখাও হয়নি, কিন্তু হজের সফরে মনে হয় আপন ভাইয়ের মতন, একই মায়ের ঔরজাত সন্তানের মতন, যেন তার জন্য মায়া লাগে, আবার তারও অন্যের জন্য মায়া লাগে। এটি আল্লাহ পাক রব্বুল আলামিন মন্ত্রে জাগ্রত করে দেন। অতএব উত্তম সফর সঙ্গী এটিও গুরুত্বপূর্ণ। সেই সাথে সেটি হচ্ছে যদি পিতা মাতা জীবিত থাকে তাহলে তাদের অনুমতি নেওয়া, এটি খুবই গুরুত্বপূর্ণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সাহাবী অনুমতি নিতে গেছেন, তিনি জিজ্ঞেস করেছেন পিতা মাতা কি জীবিত আছেন, জিহাদ করার অনুমতি চেয়েছেন, এভাবে বিভিন্ন বিষয়ের জন্য অনুমতি চেয়েছেন। নবী এটি স্মরণ করিয়ে দিয়েছেন পিতামাতার খেদমতের যদি বিকল্প কেউ না থাকে যাবে না। অতএব পিতামাতার অনুমতি নেয়া, এই সকল প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে পাশাপাশি আনুষ্ঠানিক কিছু প্রস্তুতির প্রয়োজন আছে। সেটি হচ্ছে যেটি আমরা জানি যে হজে যাবার জন্য রেজিস্ট্রেশন করা, পাসপোর্ট করা এবং হজে নেবার জন্য কিছু জিনিসপত্রের প্রয়োজন, সেগুলো জোগাড় করা, কোন মুআল্লিমের সাথে যাব, কোন প্লেনে যাব, কোন ট্রাভেলে যাব, কাদের সাথে যাব, এগুলো নির্ধারণ করা। ইহরামের কাপড় সহ কিছু টুকিটাকি জিনিসপত্রের প্রয়োজন হয়, সেগুলো ক্রয় করা। এক বড় ব্যাগের প্রয়োজন হয়, ছোট ব্যাগের প্রয়োজন হয়, ইহরামের কাপড়ের প্রয়োজন হয়, জুতো স্যান্ডেলের প্রয়োজন হয়। যারা ওষুধ খান, অসুস্থ, তাদের এই ওষুধপত্র নেয়ার প্রয়োজন হয়। ডাক্তার দেখিয়ে সেই লিস্ট অনুযায়ী ওষুধপত্র কিনে নেওয়া, হালকা কিছু বিছানাপত্র জোগাড় করে নেওয়া, টয়লেট পেপার, এভাবে মেসওয়াক, জায়নামাজ, দোয়া বা কোরআন শরীফ, দোয়ার বই বা কোরআন শরীফ, একই সাথে টাকা পয়সা রাখবার জন্য কোমরের বেল্ট, ব্যাগ, এগুলি জোগাড় করার খুবই প্রয়োজন হয়। এবং এই ব্যাগগুলোতে নিজের নাম অঙ্কিত করা, পাসপোর্ট, ভিসা এবং টিকিট, এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা, সাথে রাখা। মহিলাদের জন্য বোরখা বা হেজাব, এগুলো সাথে রাখা। টুকিটাকি কিছু আরবি শব্দ, কথাবার্তা জানা, কিছু দোয়া কালাম জানা। সেই জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আনুষ্ঠানিকভাবে বাহ্যিক প্রস্তুতির বিষয়। অতএব হজ এটি আসলে দীর্ঘ প্রস্তুতি, মানুষের আজীবনের প্রস্তুতি। আর এই যে জাগতিক কিছু বিষয় আছে, এগুলো যখন রেজিস্ট্রেশন হয়ে যায় তখনও এগুলো জোগাড় করা বা যাবার কয়েকদিন আগে এগুলো জোগাড় করা কোনো কষ্টসাধ্য বিষয় নয়। সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আন্তরিকভাবে নিজের হৃদয়ে হজে যাবার জন্য একেবারে সৎ নিয়ত, বিশুদ্ধ আকাঙ্ক্ষা জাগ্রত করা এবং নিজেকে সকল পাপ থেকে বিচ্যুত হয়ে পুত পবিত্র হওয়া, তওবা করে পবিত্র জীবনযাপন করা, হালাল খাদ্যের দ্বারা, হালাল মালের দ্বারা সৎভাবে জীবনযাপন করা, এইগুলি খুবই গুরুত্বপূর্ণ। অতএব যারা হজে যাব, ভবিষ্যতে যাব বা এখন যাব, প্রত্যেকের এই প্রস্তুতির বিষয়টি মনে রাখা। দীর্ঘ সফর, কষ্ট, অর্থ ব্যয়, সব কিছু করলাম কিন্তু নিয়ত ঠিক নাই, তাহলে তো পুরো কষ্টটাই বেকার গেল। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৎ, সুন্দর, সহিনিয়ত এবং সেই সঙ্গে সকল প্রস্তুতি সম্পন্ন করে আল্লাহর ঘরের হজ এবং রওজা মুবারক জিয়ারতের তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন প্রত্যেকটি মুমিন মুসলমান নরনারীকে হজ করার সুযোগ দেন। প্রত্যেকের তপ্ত হৃদয় যেন মক্কায় গিয়ে, কাবা, বাইতুল্লাহর চত্বরে গিয়ে, হজের যে জায়গাগুলো আরাফাত, মিনা, মুজদালিফা, এই সমস্ত দোয়া কবুলের জায়গাগুলোতে, হজের আহকাম পালন করার জায়গাগুলোতে গিয়ে এবং মদিনায় তৈয়বায় রওজা মুবারকে সালাম জানিয়ে নবীজির রওজার পাশে দাঁড়িয়ে হৃদয়কে শান্ত করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك
لا شريك لك